প্রতিশোধ চাই, প্রতিহিংসার আগুনের চক্রমুখে কিছু না আমার অপরাধ। কর্নার রাজ থেকে আমাকে বিতাড়িত করতে হলো, চলে আসতে হলো আমার ওই রাজ্য ছেড়ে দিয়ে বাইরে। কি অপরাধ কেমন এই যে রাজ্যে থাকলে আমার ঘরে কানিখুড়ি, আমার ঘরে ভূত বাদল, আমার ঘরে কানিখুড়ি দিল, আর সবার ঘরে ভালো ভালো বউ। হ্যাঁ, ওই ভালো বউদের দেখে প্রশংসা করতে গিয়ে সবাই আমাকে অন্য কিছু ভেবে নিল, কিন্তু আমার ঘরে যে কানিখুড়ি আছে একটিবার কেউ ভাবলো না যে এত সুন্দর গোদার ঘরে কানিখুড়ি। খুব মজা। আরে ছেলে দিলি তো দিলি বাবা, একবারে ভূত বাদলের মতো। নাম আছে, কিন্তু তাদের নাম আছে, কিন্তু এমন ব্যবহার করে ভূতের মতো ব্যবহার করে, সবাই ভূত বলে ডাকে। আর বাদর বলে ডাকে এই কারণে যে বাদরের মতো ব্যবহার করে, তাই। কিন্তু সবার ঘরে ভালো ভালো ছেলে, তো আমার ঘরে ছেলে দিল ওই ভূত বাদরের মতো ব্যবহার করবে, তাই আমার কি রাগ হয় না? রাগ হয় বলেই সবার ছেলেকে দেখে আমি একবার জ্বলে উঠি, সবার ঘরের বউদের দেখে জ্বলে উঠি, আর সবাই নালিশ জানালো কর্নার রাজের কাছে। বিচার হলো, বিচারে এই শাস্তি আমাকে দিল নির্বাসন দিয়েছে বলে আমি আমার রাজ্য তৈরি করেছি, গোদার রাজ্য। এদিকে তাকানো যায় সেদিকে গোদার হাট, সেদিকে গোদার বাজার, সেদিকে তাকানো যায় সেদিকে শুধু গোদার। সুযোগ পেলেই চলে আমি প্রতিশোধ নেব। সন্ধ্যা ঘনিয়ে বেরিয়ে গেছে, আমার বড় বিশ্রামের প্রয়োজন, তাই আমি একটু ঘুমাবো। আর ঘুমানোর পরেই প্রভাত হলেই আমি আমার নিজের কর্মস্থলে চলে যাই, ঘুমাই। তাই তো, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি গদাবীরকে স্বপ্ন দেব। ওরে গদাবীর, কি করো তুমি নিশ্চিন্তে শুইয়া, লক্ষ টাকার মৎস্য যাই জলেতে ভাসিয়া। নিশি প্রভাত হয়ে আসছে গদাবীর, যাও তুমি সেই নদীতে মৎস্য ধরতে। বড় বড় মৎস্য পাবে, তার সঙ্গে তুমি পাবে 100টি নারী দেবে তোমায় প্রেম আলিঙ্গন। কে জানো আমার ঘরে কে এসেছে আমার এই কুটিরে? কে যেন স্বপ্ন দিয়ে বলে গেল, শুনে গোদা নিশ্চিত আছে শুইয়া, সাগরের সঙ্গে মাছের জোয়ার যাইছে বহিয়া। প্রভাত হওয়ার সাথে সাথে সাগরের সংগ্রামে যেতে হবে, সাগরের দিকে গিয়ে মঞ্চ মারতে হবে। কিন্তু আরেকটি কথা। ও আচ্ছা আমি সাগর তীরে গেলে পরম উর্বশীর বাবু দেখা যেতে তো হয়। দাদা একা কেমন করে যাই, একা কেমন করে যাবো? ভূত বাদরকে সাথে নিয়ে যাবো। তার আগে আমি সেজেছি কেমন সেটাকে দেখে নিতে হবে তো। তোরা দেখ দেখলে চাহিয়া, গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি। তোরা দেখলে চাহিয়া, গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি। তোরা
খোদার হাতে মোহন বাসি খোদা সেজেছি খোদা বাজিয়ে বাসি মন উদাসী খোদা সেজেছি বাজিয়ে বাসি মন উদাসী খোদা সেজেছি কোথায় রে বাবা তুমি আমাকে ডাকছো? না তোর বাবাকে ডাকছি। তো বাবাই তো ডাকছে। এটা তো ঠিক। আয় 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 যাচ্ছি, দাঁড়াও। দেরি করবি না, আয়। আমায় কে ডাকে রে ভূত বলে, আচ্ছা আসতে পারি না বাবা কলা ছেড়ে। আমায় কে ডাকে রে আসতে পারি না আমি মরা ছেড়ে। তোর বাবা ডাকে রে ভূত ভূত বলে, আইলা আমার ছেলে মারা ছেড়ে, আমি তোমায় ডাকি রে। শ্মশান গেলাম একটা মরা পেলাম গো। আচ্ছা ওই শ্মশানে ওটা শ্মশান গেলাম একটা মরা পেলাম গো। আমায় কে ডাকে রে ভূত বলে, আসতে পারি না আমি মরা ছেড়ে। আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে, আমায় কে ডাকে রে। কত সুন্দর করে বাবা মরা খাচ্ছিলাম, আচ্ছা। আর তুমি ডেকে নিলা। তুই মরা খেতে গেলি হ্যাঁ ওই শ্মশানে? হ্যাঁ আচ্ছা মরা কি কি খেলি? বাবা কি মরার কিনে একবারে মেন জিনিস খেয়েছি। মেন জিনিস? হ্যাঁ কি রে আসল জিনিসটা কি রে? একবারে নরম জিনিস, নরম তুলতুলে জিনিস একবারে নরম জিনিস, আর কিছু না। ওরে হার, আমি জানি এত বাজে কথা বলে নাকি? আচ্ছা কেমন কেমন দেখতে, কেমন সাইজ কেমন ছিল ওটা? সাইজ এরকম ছিল, হ্যাঁ এরকম। ওরে হারাম জাদা রে, কি বলিস রে, লজ্জা দেবে মানুষ। এত বাজে কথা বলছিস কেন হারাম জাদা? বাজে কোথায় বললাম? তুই বাজে তো বলছিস। ওরে ওটা খাওয়ার জিনিস নয়, কি খাওয়ার জিনিস নয়? ওটা খাই। আমি খেয়েছি তো। আমি কি খেয়েছি ওটা জিজ্ঞাসা করবে না? আমি কি খেয়েছি ওটা জিজ্ঞাসা করবে না? তুই এমন জিনিস খেলি ওটা মুখে বলা যাবে? হারাম জাদা। আরে বাবা বলা যাবে। জোরহাত করছি বাবা, তুই ওটা বলিস না। আরে বড় লজ্জা লাগবে। বাবা খারাপ জিনিস নয়। ওরে বলিস না। আরে বাবা ভালো জিনিস আছে। দেখ ওটা খারাপ জিনিস বলিস না। ভালো জিনিস আছে, ভালো জিনিস আছে। ভেতরে থাকে, হ্যাঁ ভেতরেই তো থাকে। ভিতরেই তো ওটা থাকে। বলিস না বাবা, ওটা বলিস না। বাবা ভিতরে থাকে কিন্তু সবসময় ভিজেই থাকে। আই এই তো গেল, তোকে জোরহাত করছি বাবা, তুই ওটা বলিসই না। আর বাবা বলবোই আমি। বলবি? হ্যাঁ বলবো। বাবা আমি কান বন্ধ করে দেবো। বাবা মরার এমন জিনিস খেয়েছি কিনা, এই গোদানটা শুনছে, মারবে। একবারে এত বড় জিবা খেয়েছি। এত বড় হারাম জিভা। জাদা, এই কথা বলবি তুই? আরে আমি তো ভাবছি অন্য কিছু খেয়েছি। তুমি না বাবা সবসময় খারাপই ভাবো, কোনোদিন ভালো ভাবতে শিখেছো? আচ্ছা এটা কেমন কথা হলো? ও যেমন কথাটি বললো তাতে তো ভালো খারাপটা বোঝায় নাকি? হ্যাঁ দেখ সবাই বলছে খারাপ বোঝায়, ওরা কম বুঝে। কম বুঝে। আচ্ছা আমি এটা গ্রামের মেম্বার, আমি বেশি বুঝি। মেম্বার তো পারবে, খুব মারবে। আচ্ছা বাদর কোথায়? বাদর বাদর কোথায়? কলা খেতে গেছি বাবা, সকাল থেকে একবার খোঁজ নাই ওর। দেখ জরিমানা দিতে পারবো না আমি।
এত জরিমানা আমার কাছে দাও সম্ভব নয়। আমি তো কোনো দোষ করিনি। তুই তো মরা খাবি, তুই কি দোষ করবি? হ্যাঁ 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 তুই তো তাকিয়ে বেড়াবি, কার মধ্যে মরা মরছে। হ্যাঁ। কোথায় রে বাবা? ও বলো ও আমায় কে ডাকে রে পাদরে বলে, যেতে পারি না আমি কোলা ছেড়ে। ও আমায় সব বাদরের দোষ। সব বাঁদরের দোষ। আমি কিছু করিনি, তুই কি করবি? এই করবি, এই করবি। ওটা তো আমার অভ্যাস, করবো না তো কি করবো? অভ্যাসটা দেখলি তো? ওটা তো আমার অভ্যাস, করবো তো কি করবো? হারাম জাদা নেই। মারছো কেন? তো তা বিয়ে দেবো এরকম করবি তো? আমি ভেঙে দেবো, মারবো তো। ভেঙে যাবি? হ্যাঁ। আচ্ছা তুই কোথায় গেছিলি বল? কেন, কোলা বাগানে। কলা বাগানে? হ্যাঁ, ওই পিছনে আছে না ওই কোলা বাগানে। কার বাগান রে? কে জানে? কে জানে? আমি সবার নাম জেনে বসে আছে নাকি? তুই নাম জানিস না? কার কোলা বাগান যাচ্ছি না যাচ্ছি? শঙ্করের কলা বাগানে গেছিলি? ওটাই হবে মনে হয়। ওটাই হবে? বাবা ওই কি কিনে খাচ্ছে, ওই কি সবারই নাম জেনে রাখবে? হ্যাঁ। ওই তো চুরি করে খাচ্ছে, কার কলা বাগানে সব। যাচ্ছে? এই মিথ্যে কথা। মিথ্যা কথা? হ্যাঁ। তো চুরি করে তো যাচ্ছিস? না, আমি চুরি করছি না। কি করছিস? কাছে ঝুলে থাকছে, আমি খেয়ে নিচ্ছি। ও গাছে ঝুলে থাকছে তো খেয়ে নিচ্ছিস? হ্যাঁ, তো চুরি করা বলে ঠিকই তো। আচ্ছা কি? তোদেরকে এইভাবে রাখলে হবে না, তোরা বিয়ে দিয়ে দেবো, তোরা বাড়িতে বসে থাকবি। বিয়ে দিবে? হ্যাঁ বিয়ে দেবো। বিয়ের কথা শুনে কত খুশি। বাবা বিয়ে করে আমি কিছু পারবো? হ্যাঁ আমি পারবো? কি আমি পারবো বিয়ে করে? পারবি না তুই? আমি কিছু করতে পারবো? তুই খাচ্ছিস যে আমি খেলাম তো কি হলো? এবার নরম জিনিস, আমি কিছু পারি না তো। কিচ্ছু পারিস না? না, আমি বিয়ে করে কি করব? বিয়ে করে বউকে খাওয়াবি? হ্যাঁ? ওরে বেটা আমি যে তোর মাকে খাওয়াচ্ছি রে। তো আমি তো কোনো ইনকাম করতে জানি না, আমি কি খাবো? করবি, ওই জন্য বিয়েটা দেবো। আগে ইনকামটা শিখিয়ে দিবে, তারপরে বিয়ে করবো। আগে তো প্রথমে মেয়ে ঠিয়ে দেখো, মেয়ে যদি ভালো মেয়ে লাগে দেখে তাহলে রেখেছি বিয়ে তো। করে নিব। এবার লম্বা লম্বা মেয়ে দেখে রেখেছি। লম্বা মেয়ে? হ্যাঁ মোটা মোটা মেয়ে? হ্যাঁ। বাপরে, আমি তো নিজে একবারে পাতলা। আমি তোকে মোটা খোলা করে মেয়ে। নিয়ে ঘুরে বেড়াবে। বাবা কি? মোটা মেয়েকে বিয়ে করবো না। কেন? কেন বিয়ে করবো না জানো? এই কেন বিয়ে করবে না রে? আমি জানি না। জানিস না? না। কেন কেন বিয়ে করবে শুনি? বিয়ে আমি করবো না বাবা। আচ্ছা কেন বলি শুনো তাই। আচ্ছা বিয়ে আমি করবো না বাবা, কেন বলি শুনো তাই। বিয়ে আমি করবো না বাবা, কেন বলি শুনো তাই। মোটা তার রিকশা লাগে গোটা, মোটা তার রিকশা লাগে গোটা। একবারে গোটা, মানে দুজনের জায়গায় একজন ঘেরবে। কি হলো? কাশি উঠিয়ে দিল রে বাঁদর। হ্যাঁ? কাশি উঠে গেল। আচ্ছা কিসের তারপরে? জন্য? বাবা বাবা এটা এটা ধরে নাও রিকশা। আচ্ছা, এখানে বসো তো, এখানে বসো। আচ্ছা বসলাম। এখানে বসলাম। বাপরে, এবার উঠো, এবার উঠো। আইরে আইরে ভাই, আমরা এক কোণাতে থেকে গেলাম। ঠিকই তো রে। এখানে চারজন আরো আছে। আচ্ছা ঠিক আছে, মোটা মেয়ের সাথে বিয়ে দেবো না? আরে রিকশাতে চাপতে গেলে, কি হবে? রিকশাতে চাপতে গেলে টায়ার পাংচার হয়ে যায়। মোটা মেয়েতে রিক্সার টায়ার পাংচার হয়ে যাবে, তাই তো?
এবার তো ফর্সা মেয়ে দেয়। ফর্সা? হ্যাঁ ফর্সা। বাবা বড়দের মুখে শুনেছি যে মেয়ে ফর্সা কিনা তাদের মনটা একবারে ভালো হয় না। এটা কথা হলো নাকি? কেন জানো? কেন? যে মেয়ে ফর্সা তার নেই তো কোনো ভরসা। যে মেয়ে ফর্সা তার নেই তো কোনো ভরসা। একদম ভরসা নাই। তুমি কালো তো, তুমি কালো, তোমার থেকে যদি একটু ভালো পেয়ে যায় কিনা তোমার পিছন ছেড়ে অন্য পিছনে চলে যাবে। তাই নাকি? হ্যাঁ। আরে সিনেমা হল যেতে গেলে, আচ্ছা সিনেমা হল যেতে গেলে অন্যের হাত ধরে চলে যায়। একদম ভালো না ফর্সা মেয়ে। শোন, লম্বা নিবি না ফর্সা নিবি না। এবার তো কি এক কাম করো, বল। তোমার মায়ের সাথে বিয়ে দিয়ে দাও ওর। কি বলো বাবু? বাবা মায়ের সাথে তোর দিয়ে দেবো। শোন, আমি তো পছন্দ করি না, ওই পছন্দ করে। আমার মাকে হ্যাঁ দিয়ে দেবো। এবার কালো মেয়ে দেবো। কালো মেয়ে একবারে বেটা ঢুকেছে, একবারে সুন্দর সুন্দর? হ্যাঁ। আচ্ছা কেন জানো? কেমন শুনি? আরে যে মেয়ে কালো তার লিপস্টিক লাগে না কালো। যে মেয়ে কালো তার লিপস্টিক দিলে মানায় ভালো। লাগবে তো। কালো মেয়ে কিনা কালো মেয়েটা দেখতে খুব সুন্দরী হয়। অন্ধকারে যদি যায়, হ্যাঁ একবারে কালো যদি আন্ধারে যদি দাঁড়িয়ে গেল আচ্ছা তবে ওকে ধরে পাবা না। তাহলে আর যদি একটু ঠোঁটে যদি লিপস্টিক লাগায় তো লিপস্টিকটা জল জল করে জ্বলবে, ওকে ওকে খুঁজে পেয়ে যাবে। আর কেন ভালো জানো কালো মেয়ে? কেমন? কেন ভালো জানো? কেন ভালো? আরে জিভ বের করতে গেলে, বাহ, জিভ বের করতে গেলে কালির মতো দেখা যায়। বাবা। আচ্ছা বিয়ের কথা বাতা, ভাব বুদ্ধি তো ভালোই আছে। তবে একটা প্রশ্নের উত্তর দে। কি? তোরা ভাই কজন? কটা ভাই তোরা? আমরা ভাই, আমরা ভাই কজন রে? আমরা 3 ভাই। 3 ভাই? হ্যাঁ। 3 ভাই কেমন করে? বাবা আমরা 2 ভাই। হ্যাঁ? না বাবা আমরা 3 ভাই। 3 ভাই? হ্যাঁ। আমরা 3 ভাই। 3 ভাই? এটা কিন্তু সত্যি বলেছে। হারামজাদা। ওরে আমি কেন ভূত আর বাদ, তোর 3 ভাই হলি কবে থেকে রে? আমরা 3ই ভাই বাবা। ওরে হারামজাদা 3 ভাই। আমার ছেলে আমি জানবো না? তোর তো আমার 2টি ছেলে। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না তুমি আমার বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছো নাকি অন্য কেউ। পারা যায় না, পারা যায় না এদের সাথে। আমি তোদের জন্ম দিইনি। আচ্ছা তোরা 3 ভাই হলে বোঝা দেখি। আমাদের যদি জন্ম দিতে হ্যাঁ। তাহলে তুমি জানতে না কি আমরা ক ভাই? আমি জানি যে তোরা 2 ভাই। না আমরা 3 ভাই। কেমন করে 3 ভাই বুঝা? 3 ভাই কেমন করে? বোঝা তো চামড়া তুলে নেবো তোদের। সামনে কোন পূজা আছে? দুর্গা পূজা কি? হ্যাঁ, দুর্গা পূজা। দুর্গা পূজাতে তুমি কি বলবা মায়ের কাছে? তোরা কি আমি বলবো? হে মা গো, হে মা দশভুজা, তুমি দেশের ভালো করো, দশের মঙ্গল করো, সবার ভালো করো তুমি। এবার আমরা কি বলবো জানো? কি বলবি? হে মা দুর্গা, তাড়াতাড়ি আমার বাপটাকে যেন উঠিয়ে লাও। একদম রাইট বলেছে। রাই তুই কি বলবি? আমি ওটাই বলবো। কোনটা বলবি? বলবো হে মা, হে মা, ভুলে গেলাম। হে মা দুর্গা, হে মা দুর্গা, আমার বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। তোরা মরণ তাকাচ্ছিস কেন কথাটা রে? ঠিক বলেছে। মরা খাবে তাই? আচ্ছা তো আমি বললাম তোরা তাতে 3 ভাই কেমন করে হলো হলো তোদের? আমিও মা বললাম, ওই মা বললে, এবার আমরা 2 ভাই হলাম, তাই জন্য ওকে মা বললাম। আচ্ছা। এবার তুমিও মা বললে, এবার তাই জন্য আমাদের 3 ভাই হলাম না। বুদ্ধি আছে বেটা। হ্যাঁ, বুদ্ধি না থাকলে মুচ্ছি কেমন করে? বুদ্ধি না থাকলে কিছু না কি কিছু বললি? কি বললি? বলছি কি বুদ্ধি না থাকলে পেন খুলে মুচ্ছি কেমন করে? হারামজাদা। আচ্ছা বাজে কথা বলিস না, শোন। আচ্ছা বড়শিটা তো ভেঙে দিয়েছিস। হ্যাঁ। মাছ মারতে যাবো। মাছ কামারের বাড়ি যেতে হবে তো। হ্যাঁ চল কামারের বাড়ি চলো চলো। যাই। চলো যাবি? চলো। কামারদা আছিস বাড়িতে? বড়শি গড়িয়ে দে না আমাকে। কামারদা আছিস বাড়িতে? বড়শি গড়িয়ে দে না আমাকে।
একা আছিস বাড়িতে পড়ছি বলিয়া দেখা মাকে বাবা এটা কিন্তু অন্যায়। কি অন্যায়? দিলে যে আমাকে জন্ম দাওনি ওকে কোলে নিয়ে ঘুরছো, আমি মাটিতে হেঁটে হেঁটে আসছি। আচ্ছা ও যদি কাঁধে ওঠে আমি কি করব? বসো, আমি উঠবো। তুই উঠবি? হ্যাঁ আমি উঠবো। উঠ, কি বলবো? না উঠ। বাড়ি থেকে উঠ। এই উঠিস কেন রে? আরে ভূত বাদর, তোরা কি করছিস রে? দেখ আমি কিন্তু ফেলে দেবো। শোন শোন, মাছ মারতে যাবো, নাম নাম না রে, ফেলে দেবো, দেখ ফেলে দেবো। নামিয়ে ওরে হারাম দাদা রে, নাম রে, নাম নাম। তোমার বাপ কিনা আমাকে হওয়া উচিত ছিল। তোমার বাবা আমাকে হওয়া উচিত ছিল। তাই দেখো তোমার থেকে লম্বা, আর তোমার ঘাড়ে চাপছি তো মাটিতে পা উঠেছে। এই ব্যাপার আছে। হ্যাঁ আমার বাবা হিসাবে ছোট্ট হয়ে গেছে। বাবা বাবা ছোট্ট হয়ে গেছে। আচ্ছা চল 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 চল, এবার আমরা ওই মাছ মারতে যাবো। চলো যাবো? হ্যাঁ, চলো চল চল, তো ছিপটা নিয়ে আয়, এবার মাছ মেরেছে আমার বিয়ে। ছিপটাকে নিয়ে আয়, হ্যাঁ দেরি করবি না রে। মাছ মারতে যাবো। ভূত বাদল কখন আসবে ওই ছিপখানা নিয়ে, সেটা হচ্ছে কথা। আয় ভূত বাদল আয়। আরে আয়, আরে ওইভাবে না রে, একদিকে মুখ কর, একদিকে মুখ কর, পড়ে যাবি পড়ে। বাবা হে আসছে না হে। আয় ভূত বাদল, ওরে একদিকে মুখ, এইভাবে অনেক ভারী আছে। অনেক ভারী আছে, অনেক ভারী আছে। তো গোদান বেটা তোরা রে। ছিপটাকে সামনে টানছি তো পিছনে পাচ্ছে হয়। হ্যাঁ তো তুই ওইদিকে টানবি তো হবে না। না একদিকে কর, মাথা কর, আরে ঘাড়ে কর, ঘাড়ে কর, তাড়াতাড়ি ঘাড়ে কর। এই তো আবার একদিকে মুখ, ওরে হারাম দাদা, কইছে তুই ওইদিকে মুখ কর। এবার তো একদিকে মুখ করলাম। আমারই ভুল, তোর মাথা দেখবো, তুই ওইদিকে মুখ কর। এদিকে হ্যাঁ এতক্ষণ হলো কি, তুই ওইদিকে, হ্যাঁ ঠিক আছে এবার চল। এবার ঠিক আছে। খোদা ভালো নাচে রে নিরালে বসিয়া, খোদা ভালো নাচে রে নিরালে বসিয়া। খোদা ভালো নাচে রে নিরালে বসিয়া, ভালো নাচে রে নিরালে বসিয়া। তাল গাছের চিনে গোদার খেজুর গাছের বসে, তাল গাছের চিনে গোদার খেজুর গাছের বসে। তাল গাছের চিনে গোদার খেজুর গাছের বসে। আশি মনের লোহা গোদার বেড়াশি মনের বসে, আশি মনের চিনে গোদার বেড়াশি মনের বসে। গোদার নাচনে দেখো বাগলে উঠে ধোলা, গোদার নাচনে দেখো বাগলে উঠে ধোলা। চল এবার নদীর তীরে চলে এসেছি, এবার আমরা ছিপ ফেলবো। ছিপটাকে ফেল, ছিপটাকে দূরে ফেলতে বলেছি না কাছে রাখতে বলেছি। তুমি তো বললে ছিপটাকে ফেল, আমি ফেলে দিলাম। নিয়ে আয়।
এটা ভাই ভারী অনেক আছে, আয় দুজন মিলে উঠে আসে। এই বাপরে, বাবার গায়ে শক্তি আছে ভালো। আচ্ছা কি বলে ফেলবো ছিপটা? কিসের বর আছে? ওটা ঠিকই আছে। হ্যাঁ আচ্ছা চারা দে। চারা? হ্যাঁ চারা লাগাবি না? আমি চারা এনেছি নাকি? বাবা আমার কাছে উপায় আছে। কি উপায় আছে? তোমার পায়ের গোদ নাই, হ্যাঁ। ওখানে দেখো অনেক পোকা হয়ে গেছে, ওখান থেকে পাগল কথা, আরে মহিষ চর্বি চা দিতে হবে। আচ্ছা দেওয়া আছে বল। টুকটুকালি আন্নাবোর যেখানে মাছের ঘর সেখানে আমার বড়শি পর, এটা বলবো ঠিক আছে। আমি যখন টানতে বলবো টানবি কিন্তু। ঠিক আছে ঠিক আছে। টুকটুকালি আন্নাবোর যেখানে মাছের ঘর সেখানে আমার বড়শি পর। এই দাঁড়া ওইদিকে ফেলো না, ওইদিকে ফেলো, ওইদিকে না বেশি জল বাবা, আছে। ওদিকে কম জল আছে, এদিকে বেশি জল আছে, ওদিকে ফেলো না। এইদিকে ফেলো বাবা, এরকম করে মাছ হবে? ওইদিকে একটু জল না, এইদিকে ফেলো। না বাবা, এদিকে অনেক জল আছে, এদিকে ফেলো। তা ছিপটাকে নিয়ে নিলে কেন? আর লাঙ্গা ছুটিয়ে দিলাম, যাও। হ্যাঁ হাই রে কি যে করবো এদের, দেখ এরকম করিস না বাবা। ঠিক আছে। এবার এবার উঠে ফেলছে বুঝলি, এবার টানবি এবার টানবো। টানবি, জোরে জোরে টানবি। হ্যাঁ আমার যখন টানতে বলবি ঠিক আছে। ঠিক আছে। তুই তো রান্না বল, যেখানে মাছের ঘর সেখানে বড়শি পর। বসাই বস। ওরে মাছ পড়েছে রে, টান টান টান, এই! আরে বাপরে, এবার মাছ মেরেছি, এবার আমার বিয়ে হয়ে যাবে। বাবা মাছ দাও। মাছ বাড়ি যাবো। মাছ আমাকে টানতে বলেছি, ছিপটা টানতে বলেছি। তুমি বললা চিপটাকে টানবা। বারবার তো আমারই ভুল হয়ে যাচ্ছে। বাবা সত্যিতে তোমার মা বলেছে কি বেটাকে জন্ম দিলাম কিন্তু কোনো বুদ্ধি দিলাম না। আর তোমার মাথাতে বুদ্ধি নাই। বুদ্ধি নেই না। আচ্ছা এবার ফেলছি, এবার এবার মাছটাকে ধরে উঠাবি। হ্যাঁ এইবার মাছ পড়বে, মাছ পড়বে এবার। করবে। দাদা দাদা শুন, তুই তখন কোনটি গেছিলি? আমি তো না শ্মশানে গেছিলাম। কি করতে? মরা খেতে রে। কোটা মোড়া খালি? দুটা খেয়েছি। সত্যি? একবারে মরার মেন অংশ খেয়েছি একবারে। কি রে? জিবা খেয়েছি রে একবার। বাপরে, ওখানে কোলা টোলা ছিল না রে? হ্যাঁ? ওখানে কোলা টোলা ছিল না? বাবা কি? মাছ লেগেছে। লেগেছে মাছ? হ্যাঁ। বাবা টানো টানো। এই! দাদা হবে না, শোন কি? এত বিরক্ত করেছিস যদি তো করে নিয়ে আসো। এক কাজ কর, বাড়ি 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 গিয়ে তোর মাকে বলে আমার খাবার নিয়ে আসো। আবার বাড়ি যাবো এখন। হ্যাঁ বাড়ি যাবি, এত দূর থেকে যা আসবো। বাবা যা, ভালো ছেলে তোরা, যা বাড়ি যা। বাড়ি যেতেই হবে। হ্যাঁ যা। না গেলে হবে না। না রে বাড়ি যার খাবার নেই, খিদে পেয়েছে, যা যাওয়ার মন করছে না। যা বাড়ি। ভালো লাগছে না। ভালো লাগছে না? না। আরে এমনি শুনবে না, লাঠির ভূত কথায় মানে, তোরা বাড়ি যা। বাড়ি তো যাবোই। যা হ্যাঁ, যাবোই। তো যা, যাচ্ছি। জানো তো বাবা যেতেই হবে। যেতে হবে না, বাড়ি যা। আমার বাবা না, যাবো ঠিক, তা বাঁশিটা দাও, বাজারে বাজারে চলে যাবো। আমি বাঁশি বাজাবো না, এই বাঁশি বাজাবো। তাহলে আমরা যাবো না। যাবি না? যাবো যাবো। বাড়ি যা, বাড়ি তো যাবোই। বাড়ি যাবো, যা না। বাড়ি যা। তোমার মার সঙ্গে এর বিয়েটা দিয়ে দাও তো। হ্যাঁ? তোমার মার সঙ্গে এর বিয়েটা দিয়ে দাও। আচ্ছা দিয়ে দেবো, যা যা দিয়ে দেবো। বাবা ভোগ লেগে গেছে, দুধ খাবো। তুই আমার কাছে দুধু পাবি, তোর মায়ের কাছে দুধু পাবি। বাপরে, একবারে পেটটা দেখে মনে হচ্ছে আমার ভাই আছে পেটের মধ্যে। তুই বাড়ি যাবি, খাবার নিয়ে আসবি। বাবা তোমার দুধ খাবো। ওরে হারাম যেটা আমার দুধু দেখি, যা, যা, বাড়ি যা। এবার ছিপ ফেলেছি, মনের সুখে আমি বাঁশি বাজাবো, কারণ আমি বাঁশি ভালো বাজাতে পারি। হায়রে ঈশ্বর, জানি না কতদিন আমায় আরে ভাসতে হবে। সাগর ওখানে যাবো প্রভু,
ওগো জেগে একটিবারে কথা বলো। তুমি না আমায় বলেছিলে বেহুলা, এই পৃথিবীর যত সুখ সকলে সুখ তোমায় আমি দেব। সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, একটু মাছ আমি পেলাম, কিন্তু কেন কেন মনে হলো অদূরতে করুণ কণ্ঠ আত্মশহর বসিল মনুষ্যরা বলে কে আছে এই সাগরের সংবাদ? কেন তিন কণ্ঠ আত্মশহর বসে আছে মনুষ্যরা বলে কে থাকতে পারে এখানে? জাগো বা আছে একটিবারে জাগো, কোথায় তোমার সেই সুখ সেই ভালোবাসা? কে? জলের মধ্যে মনে হয় অগ্নি প্রজ্বলিত, মনে হয় অগ্নি শিকার দাও দাও করে জ্বলছে। জল তরঙ্গে কখনো ওঠে কখনো ভাসে, জলোচ্ছ্বাসে টালমাটাল, মনে হয় কদলি ভালা আসলের মন্দ। কে কে আছে সেখানে? আমি তো জন্ম দুঃখিনী নারী, জনমধুকনে আমি জন্মে দুঃখিনী ভাগ্যহীনা নারী। ভাগ্যহীনা, কিন্তু কিন্তু আমি যে কিছু বুঝতে পারছি না। কে তুমি? আমি আমি গোদা, আমি গোদাবি, গদাবি? হ্যাঁ আমি গোদাবি। কিন্তু গদাবি? প্রভাত হলে সাগর দিনে বসে মৎস্য মারি। বলো। মৎস্য ধরো? হ্যাঁ মৎস্য মারি। তুমি গোদা মৎস্য ধরো, আমায় কেন ডাকো ছাড়ো? আমি নারী কাহারো সুন্দর নারী জলে ভাস একেশ্বরী, জলে ভেসে যাবে কত দূরে ও প্রিয় রে। শোনো গোদা বলি আমি বেলায় আছি মৃত স্বামী নই যাব দেখো। তোমার ভক্ত মাঝে মৃত স্বামী, মৃত স্বামী নিয়ে কোথায় যাও? চলেছি আমি গল্প দেবতা নগরে, দেবতা নগরে। কেন? স্বামীকে ফিরে পাওয়ার জন্য। ভাবে না নারী, ভাবে না। কেন ভুলে যাচ্ছ? আমরা মানবে মানবে ইহ লোকে যাদের জন্ম, যার জন্ম আছে তার মৃত্যু আছে, যার উত্থান আছে তার পতন আছে। ইহ লোকে যাদের মরণ হয় তারা আর কখনো জীবিত হয় না। কি বলছো? তাই বলি তোমাকে আর দেবতা নগরে যেতে হবে না। আমার যেতে হবে না। তুমি আমার কাছে আসবে। তোমার কাছে? হ্যাঁ, তুমি আমাকে তোমার স্বামীতে বরণ করবে। না, তোমার সামনে জীবন্ত দেবতা দাঁড়িয়ে আছে। শোনো, কি? তোমার স্বামী আর কখনো জীবিত হবে না। গদাবি? হ্যাঁ, তাই বলি শোনো, কি? আমি বলছি তুমি শুনবে। মৃত স্বামী ফেলো জলে, চলো সুন্দরী আমার ঘরে, রাখো তোমায় অতীব যতনে। মৃত স্বামী
স্বামীকে তুমি জলে ফেলে দাও। না তুমি আমার সঙ্গে আমার ঘরে চলো। আরে শোনো গো রাধুনি, আমি ছুঁয়ো না মারো ভুলে হব আমিও আমার কাছে শোনো, কি আমি যদি স্বইচ্ছায় কোনো জিনিস না পাই তাহলে আমি তাকে জোর করে দিই, আমি জোর খাটিয়ে দিই। তাই বলে সন্ধ্যারে তুমি যদি স্বইচ্ছায় না এলে আমি কি করবো জানো? কি তাহলে শোনো, ধরিব চুলের লাঠি মেরে ভাঙবো গলার ঘোড়া, দিয়ে যাবো তোমায় আলিশান কি বলছো? তুমি সত্যি নারী, তুমি সত্যি। আরে সত্যি তো ছিল তারা বুদ্ধি মন্নদরি অহল তুমি কোন সত্যি সত্যি পোনা দেখাচ্ছ? তুমি বা কেমন সতী বাসর ঘর অকারণে ভাসো তুমি সাগর জলে। নিয়তির খেলা ঘরে কখনো কিবা ঘটে কে আমি বলছি তুমি শোনো, বিধাতা লিখন কালে বাসর ঘরে মরণ হলে, এটাই তো সত্যি। বিধাতা লিখন কালে বাসর ঘরে প্রতিবারে, এই তো কালের বিধান। তাই বলি শোনো নারী, স্বইচ্ছায় তুমি এসো আমার ঘরে, নইলে আমি সাদা হয়ে গেলে তোমার কদলে ভালাকে ভেঙে তোমার চুলের মধ্যে নিয়ে আসো। তোমার সমস্ত সিঁদুর দিয়ে তুমি আমাকে স্বামীতে বলো, তুমি হবে আমার ঘরণী আর আমি হব তোমার স্বামী। এসো, এই তোমার মনের আশা কখনো পূর্ণ হবে উন্নত না। হবে। আমার দেহে প্রাণ থাকতে আমি কখনো যাব না তোমার তাহলে সাথে। শুনে রাখো, তুমি আমাকে ডিঙে তুমি যেতে পারবে না। সমস্ত জলপথ আমার হাতের মুঠোয়, যেদিকে তাকাবে সেদিকে তুমি দেখতে পাবে গোদা, শুধু গোদার গোদা। গোদার ভয়ে বাঁকা গরুতে এক ঘরে জল খাই, আর গোদাকে সারিয়ে তুমি যাবে আর বেলা যেতে। আর বলে শোনো, শোনো সুন্দরী, এসব মারা দাও রক্ষমা, যে তুমি আমার স্থানে দাও। আহো বস বলে আবদ্ধ হবে তুমি, তুমি হবে আমার পাগলানি। এসব কি বলছো কদমি? আমি যে অবলা সরলা নারী, আমি যে কিছু জানি না কদমি, আমার ছেড়ে দাও তুমি। অবলা সরলা বলেই তো আমি তোমার দুঃখ মোচন করবো। তুমি এত পাষাণ হতে পারো না। আমি হব তোমার দুঃখের সাথে, সুখের সঙ্গে। সে কি বলছো? এসো নারী, ধরা দাও, ধরা দাও, নইলে আমি কদমি রাজা আমার কত পানি ছেড়ে দিচ্ছেন, আমি কি করবো এখন? না না কদমি, দাঁড়াও কদমি, আমি তোমায় যে বিয়ে করবো, কি বললি? কিন্তু বিয়ে করার এই শোনো না, শোনো, বিয়ে করবে না কদমি না, বিয়ে করবে না বিয়ে করবে না? না, তাহলে তো উপায় তোমার নেই। আমি যে ভাবতে চাই, ও বিয়ে করবে, ভাববে, সংসার যাপন করবে, যার সঙ্গে সংসার জীবনে যাবো ভাবো ভাবো ভাবো। তাকে যে একবারে ভাবতে শোনো, হবে। ভাবনাটা যেন হ্যাঁ হয়, কদমি, নাই যেন বোধ না হয়। ভাবনা চিন্তা করে হ্যাঁ বলবে, না বলবে না কখনো। ভাবো। এখন আমি কি করবো ঈশ্বর? গোদাবি রাজা আমার পথ পানি ছেড়ে দিচ্ছে না। না না, তার সঙ্গে আমি ছলনার আশ্রয় নেব। গোদাবি, বলো, বিয়ে করবে? আমি তোমার সঙ্গে কি
কি বিয়ে করবে? আমি তোমার সঙ্গে বিয়ে করবে? বিয়ে করে বলো বলো, বিয়ে করবে তো? বিয়ে করে কি আমি যাব গদাবি। এসো তাইলে সাত পাকের বাঁধনে বেঁধে ফেলে বড় মালাখানা তোমার গলায় পরিয়ে তোমাকে আমার ঘরণী করে নেই। গদাবি দাঁড়াও, যাবার পূর্বে যে আমার কিছু কথা রয়েছে, বলো শুনবে? বলো শোনো, তাহলে শ্রবণ করো। বলো। শোনো গদা বলি আমি গো, হুকিও গদা বলি যে তোমার বাড়ি গেলে গদা খাওয়ার কি সুখ দেবে মনে। খাওয়ার সময় কথা বলছো, বলো বলো। তোমার বাড়ি গেলে দাদা খাবার কি সুখ দেবে ব্যঞ্জনটা কি রে ভাই? ব্যঞ্জন মানে ওই তরকারি? তরকারি। ও এই কথা, ও মজা পাবে। আমার বাড়ি চলো কন্যা গো, ব্যঞ্জনের আছে কোলা প্যাকের শুষ্ক আছে, খাবে মন সুখে কন্যা গো। তাই বুঝি? বাড়ি গেলে দাদা পড়ার কি সুখ দেবে মরে রে। আমার বাড়ি গেলে কন্যা গো, কন্যা পরনের আছে নেংটি ছিঁড়ে কাপড় দেব, পরবে মনে সুখে কন্যা গো। বলি যে তোমার
শুয়ে দেখবে তুমি চাঁদ সূর্যের মুখ কন্যা গো। তাই বলছি শোনো, বারবার ওভাবে এগিয়ে এসো না তো, আরে মনে মনে আমার যে ভয় করে। তোমার মতো সুন্দরী দেখে জীবন জল পড়ে যায় মনে হয়। কি কি আর বলবো, অমন করে শুধু দেখো অপেক্ষা, না গদাবে। অপেক্ষার অবসান কখন হবে, যে দুই বাহুতে তুমি আবদ্ধ হবে মন। দেখে তোমার কি মনে হয় জানো, কি ইন্দু নিভাননে হেরিতব মধুর মুরতি মুগ্ধ মম মন মধুকা কুন্দ দন্তপদে মুক্তার ভাতি হেরিতায় কটাক্ষের স্বরে জ্বর জ্বর করে প্রাণ কহ প্রকাশিয়া বিদমুখী পাইব কি স্থান এখন হৃদয়ে তোমার এসো সবই তো শুনলাম, তোমার এত সুন্দর ঘর, ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবো চন্দ্র সূর্যের মুখ। কালো ঘরে শুয়ে দেখা যায় গোদানের দল। তোমাদের ঘর আছে নাকি এরকম? গোদাকে জিজ্ঞাসা করো, ঘরে বসে কেউ চাঁদ সূর্যের মুখ দেখতে পায় না, কিন্তু আমার ঘরে শুলে চাঁদ সূর্যের মুখ দেখা যায়। আচ্ছা তোমার কিসের ঘর? তালপাতার কুঠির, তালপাতার কর্ণপাতার কুঠির। হ্যাঁ কুঠির? হ্যাঁ। সেই তালপাতার ঘরে থাকো? আরে রাত শুকে রাখবো তোমার। তাই বুঝি? আচ্ছা গদাবে, সবই তো সুখ দিতে চাইলে। আচ্ছা বলো তো তোমার ঘরে কে কে আছে? ছোট্ট সংসার। ছোট সংসার? হ্যাঁ, বিয়ে বেশি আমি করিনি, বেশি করোনি? দুটো বিয়ে করেছি মোট। দুটো বিয়ে? দুটো বিয়ে। বেশি করোনি না না? তাই বুঝি? ছোট সংসার না, বলো হ্যাঁ। আরো জানতে চাও? বলো দেখি কে কে আছে। একের থেকে দুই, দুইয়ের থেকে বেশি নয়। হ্যাঁ, আমার ছেলেও দুটো। ছেলে দুটো? বেশি নয় একেবারে না। তাই বুঝি? আর মা, আর তোমার মা, আর কি আছে? আর আমি। তুমি? ছজনের সংসার। বলো কত ছোট সংসার? আরে বেড়ে বলো একটা আছে, দিদি বলো। বেড়ে বলো। গদাবে, এই তো হলো আমার ছোট সংসার, আর সেই ছোট সংসার হবে তুমি রাজরানী। নিশ্চয়ই হবে। কিন্তু তার পূর্বে একটি কথা শোনো, তাহলে আমি একা করে বলি। কি? ওরে শোনে সুন্দরী বলি তোরে, বলবো বলো। ওরে শোনে সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি বউ রে, ও কি ও আরে ও। শোনে সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি বউ রে, ও কি ও আরে ও। তারা হয় কানি আরো খুরি ও আরে ও। তার কানি খুরি। কানে খুঁড়ি? হ্যাঁ। আর কি? ওরে শোনে সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি পুতরে, ও কি ও আরে ও। শোনে সুন্দরী বলি তোরে, ঘরে আমার দুইটি পুতরে, ও কি ও আরে ও। তারা হয় পাগল আরো ভূত জিও আরে ও। আমার আছে মিথ্যা মাতারে, ও কি ও আরে ও। সুন্দরী বলি তোরে, ঘরে আমার মিথ্যা মাতারে, ও কি ও আরে ও। সারা বাড়ি চলে হামাগুড়ি দিয়ে, আমার মায়ের এত বয়স হয়ে গেছে আর দাঁড়িয়ে হাঁটতে পারে না, তাই ওই বুঝি? হামাগুড়ি দিয়ে চলাফেরা করে। তাই বুঝি গদাবে? তাই বলি কি? দিলাম এই সত্য পরিচয়। কি? এবার তুমি তোমার সততা রাখো, এসো বড় মালাখানা আমার গলায় বাড়িয়ে দাও। নিশ্চয়ই পরিয়ে দেবো গদাবে। কিন্তু কিন্তু? আমি যে এত বড় সংসারে যেতে পারবো না। কেন? আরে বড় কেন বলছো? অনেক বড় তোকে রাজরানী করে রাখবো? না গদাবে, দেখো ভনিতা করো না, ভনিতা আমি পছন্দ করি না কিন্তু। না গদাবে না। তাহলে কি করবো? আমি এত বড় সংসারে যেতে পারবো না। তাহলে কি করবো? কি করবে? শুনবে?
রয়েছে তোমার দুইটি স্ত্রী, স্ত্রী তাদেরকে বনবাসে যেতে হবে। বনবাসে? হ্যাঁ। আচ্ছা এটা কথা বলো না, না এটা কেন ভালো না? না। এই শোনো না, শোনো শোনো, হ্যাঁ এই কথা বলে আমি দুঃখ পাই না। কে? ওদেরকে সীমাতে সিঁদুর দিয়েছি, 7 পাকের বাঁধনে বেঁধে নিয়ে এসেছি। তোমাকে নিয়ে গেলে ভাবলাম যে ওদের সেবাদাসী করে রাখবো। সেবাদাসী কোথায় খুঁজবো? ওরাই তোমার সেবাদাসী হবে। না, আমি যে সতীনের ঘর করতে পারবো না। এটা তো ঠিক, সত্যের ঘরে শালা বড় জ্বালা আছে। ঠিক আছে দিয়ে দেবো নির্বাসন। দেবে? হ্যাঁ দিয়ে দেবো। এবারে তোমার দুইটি সন্তান, দুইটি সন্তান, তাদেরকে তোরা তোমাকে মা বলে ডাকবে। আমায় মা বলে ডাকবে। শোনো কথা, কি? তাদেরকে মা কালীর সম্মুখে নর বলে দিতে হবে। মন্দিরে যায় লালায়িত হয়ে মায়ের কাছে কামনা করে, মাগো আমাকে সন্তান দাও। ওদের সন্তানকে কালী মায়ের মন্দিরে গিয়ে বলি দেবো। এ অসম্ভব, এ হতে পারে না সুন্দরী, তুমি ভেবে দেখো। কখনো নয়। গদাবি, আমি না সত্য, আমি যদি তোমার ঘরে যাই, আমার গর্ভ হইতে সুন্দর সুন্দর পুত্র জন্ম নেবে। লে শালা হালুয়া, হ্যাঁ এ শালা বলে কি রে? শালা বেটাকে বলি দেবো, বলি না দিলে শালা সুন্দরী পাবো না। থাক, দিয়ে দেবো বলে। বেটাদের বলি দিয়ে যদি সুন্দরী নারী আমার ঘরে যায় তাহলে বড় আনন্দ পাবো। ঠিক আছে দিয়ে দেবো, দেবে তো? হ্যাঁ, দিয়ে দেবো। এবার রয়েছে তোমার বৃদ্ধা মা। বৃদ্ধা মা হ্যাঁ, তোমাকে বৌমা বলে ডাকবে। ও বৌমা, ও নতুন বৌমা, জানি আমায় বৌমা বলে ডাকবে। কিন্তু তাকে কি করতে হবে জানো? কি করতে হবে? সেই বৃদ্ধা মাকে তোমায় চাল কুমড়ো করে মেরে কি বললে তুমি নারী? আমি আমাকে চাল কুমড়ো করে মারবো? যে মা আমাকে 10 মাস 10 দিন যত যত্ন সহ্য ভূমিষ্ঠ করেছে, পৃথিবীতে আমাকে দেখেছে, বুকের দুধ খাইয়ে মানুষ করেছে, সেই মাকে আমি দেবো চাল কুমড়ো করে ফেলবো? ফিরিয়ে নাও কথা, তুমি ফিরিয়ে নাও, নইলে আসতে লাগবো না। গদাবি, দাঁড়াও দাঁড়াও গদাবি। আচ্ছা বলো তো, তোমার মায়ের বয়স হয়েছে, এক এক করে 3 কালে চলে গেছে, একটি কালে রয়েছে। আজ হয়তো না হলে কাল চলে মারা যেতে যাবে, পারে। হ্যাঁ মারা যেতে যাবে। আচ্ছা গদাবি, তোমার মাকে যদি মেরে ফেলে দাও, তুমি আমার মাকে মা বলবে। তোমার মাকে এই শালা শালা এ গোদা, শাল নিজের মাকে মা বলা ছেড়ে শাল পরের মাকে মা বলবি না গোদা? না এটা হবে না, হবে না, হবে না। কেন? আমি তোমার মাকে মা বলতে যাবো কেন? আমার মা তোমার কে হবে? শাশুড়ি। শাশুড়ি নয়, মা হবে। নিজের মাকে মা বলে না, শাশুড়িকে আমি মা বলতে যাবো? হবে না, আমি বলতে পারবো না। বেশ, তাহলে আমি বিয়ে করবো না। গোদা শালা বিয়ে করবি তুই? শালা বউকে নির্বাসন, ছেলেকে বলি দিবি, আর মাকে আবার চাল কুমড়ো করে মেরে দিবি। এ গোদা, ও এই শালা গোদা কি রে? শালা আমার দিকে তাকাই না, শালা খুব মজা নিচ্ছিস। হ্যাঁ খুব মজা। এই শালা আমাকে মাকে মেরে ফেলতে বলছে রে। এটা কথা তো ঠিক বলেছিস বন্ধু। সুন্দরীকে পেতে হলে মাকে মেরে দেবো নাকি? মেরে দেবো? তুই সাক্ষী থাকলে কিন্তু কাউকে বলবি না। মেরে দেবো, মেরে দেবে? মেরে দেবো। সত্যি? সত্যি। সত্যি আমায় পাওয়ার জন্য তুমি সব করতে পারো। হ্যাঁ। শোনো কথা বে, আচ্ছা, এবার আমার বিয়ের বিধির কর্ম। এবার এসো, কাছে এসো, দাঁড়াও, এবার ছুঁয়ে দেখি। আরো কথা রয়েছে আমার। আরো কথা? হ্যাঁ। তাড়াতাড়ি বলো। শোনো, মস্তকে রয়েছে বড় বড় জটা, সেই জটাকে ঠিক পরিষ্কারই করতে হবে। এ দেখো আমি সব পারবো, এটা আমি পারবো না। যে আমার জটা, এখানে অনেক পাখির বাসা, তারা এখানে ডিম পারে, শাবক ফোটায়, সে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, কিচির মিচির শব্দ খুব ভালো লাগে শুনতে। তাহলে নতুন করে আমার বাসা বেঁধে নেবে। কেন? পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দিয়ে মস্তকে করবে 7 তাল গর্ত, তার মধ্যে দেবে। চালাকি, সাতাল গর্ত করলে আমি বাঁচবো না মরবো? কেন? তার মানে তুমি চাইছো আমি মরে যাই আর তুমি পাকতালে পেরিয়ে যাও? হ্যাঁ? গদাবি। ওটা হবে না, আমি এত বোকা নই, আমি এত বোকা নই সুন্দরী। গদাবি, তা কথা নয়। তাহলে এই যে হচ্ছে আমার বিয়ের বিধি। গোদা সারা বিধি করতে বলছে, এটা তো ঠিক। হ্যাঁ বিধি না করলে সুন্দরী ছুটবে, এই সুন্দরী ছাড়া যাবে না। ঠিক আছে বিধি করবো। 7 তাল গর্ত করবে, তার মধ্যে দেবে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ। প্রিয়তমে জ্বলবে, খুব জ্বালা করবে। এই যে আমার বিয়ের বিধি,
ও ও ও ও, বিয়ের বিধি, হ্যাঁ সারা বিয়ের বিধিতে বাস যাবে আমার। ঠিক আছে, করো করো। শোনো কথা বলো। বর যেভাবে চন্দন ফটে কেটে আসে, হ্যাঁ। তুমি চন্দন ফটে কেটে আসবে না। তাইলে এক গালে থাকবে চুন আর এক গালে কালি। আর আর কি? চন্দন ফোটা নয়, চুন আর হ্যাঁ, বল মানাবে। হ্যাঁ? কেন মানাবে না? এই শালা বিচারে যাতে শাস্তি, তাদের এক গালে চুন এক গালে কালি দেয়। তো আমি কোন অপরাধের অপরাধী যে এক গালে চুন এক গালে কালি পড়বে? হ্যাঁ দাদা, কি বলছে রে? শুধু মায়া। গদাবি, হ্যাঁ? আমার দেশের বিধি। ও বিধি। হ্যাঁ। হ্যাঁ, করো করো। বিধি থাকলে করো। বর যেভাবে ফুলের মালা পরে আসে, তুমি ফুলের মালা পরে আসবে না। তাহলে আমি রজনীগন্ধা ফুলের মালা গলা দিয়ে আসবো, তাই না তো? গদাবি, তাহলে কি? আসবে তুমি জুতোর মালা পরে। এটা বিচারের অপরাধী। মধ্যে আমি তিন গালে শাস্তি পাচ্ছি, গলায় জুতোর মালা, এক গালে চুল এক গালে কালি দেবে সবাই, যত গালাগালি। হ্যাঁ, আমার জন্য পারবে না? তাই তোমার জন্য সব পারবো, সব। এ বিধি আমার। বিধি? হ্যাঁ বিধি? বিধি না বাঁশ? বিধি। বাঁশ দিচ্ছ না তো? না গদাবি না। আমি তো ভাবছি আছলা বাঁশ দিচ্ছে মনে হয় আমার। না ঠিক গদাবি। আছে, কোনো বিধি? শোনো, রয়েছে পায়ে গদ, গোদ, হ্যাঁ। সেই গদ কেটে পরিষ্কার করতে হবে। জল খাবে কিসে? ছি ছি ছি, তাহলে এই সেই জল গদের বড় জল- সুস্বাদু জল। সে কি বলছো গদাবি? হ্যাঁ। আমি খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করবো। পরিষ্কার করবে তো? আর শোনো গদাবি, কি? যখনই আমায় বিয়ে করতে আসবে, কি বলো তো? বলো, পালকিতে চেপে, তাই তো? না না না, তুমি আমি মুখোমুখি বসবো, না গদাবি, হ্যাঁ? পালকিতে ব্যাঙ্গমা ব্যাঙ্গমের মতো কথা বলবো, টুকুর টুকুর করে। পালকিতে নয়, তাহলে? আর ঘোড়াতেও নয়। হ্যাঁ, আসবে তুমি উল্টো গাধার পৃষ্ঠে। তোমরা গাধার মুখ একদিকে, আমার মুখ একদিকে। দেখো, এটা করো না, বড় লজ্জা। আমি গোদাবি, সবাই দেখলে আমায় আমরা কুৎসা করবো। গদাবি, হ্যাঁ। কি করে আসবে একটু দেখাও দেখি। হ্যাঁ? কি করে আসবে তো? ও, আমি কি করে আসবো? খুব সুন্দর গদাবি। এইভাবে এভাবে উল্টো গাধার পৃষ্ঠে আসবে বুঝি? উল্টো গাধা হ্যাঁ বলছো যখন, করো। আমি আসি। গদাবি, আসলাম। আরেকটি কথা রয়েছে তোমার তালপাতার ঘর, হ্যাঁ। তাকে পরিয়ে দিতে হবে। আমি তোমাকে নিয়ে ঘুমাবো কোথায়? রাস্তায়, ফুটপাতে? আমার বাবার এটা আমি পারবো না, আমি সব পারবো। তোমাকে নিয়ে বাইরে ঘুমাতে পারবো না। আমার বাবার অনেক ধন, আমি গেলেই অট্টালিকা হবে। তাই অট্টালিকা হয়ে যাবে? নিশ্চয়। ঠিক আছে, আসি। এসো এলাম। এসো গদাবি। শেষের বেলা একটু আসি। এই সুন্দরী, মিথ্যে কথা বলছো না তো? না না আমি চলে যাই আর তুমি এই ফাঁকে বাইরে বেরিয়ে যাও। না গদাবি না। এই শোনো, সমস্ত জলপথ কিন্তু আমার দেখা। তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে চলে যাও, তোমার কিন্তু বিস্তার নেই। যেখানে যাও সেখানে আমি খুঁজে বের করে আসবো। শুনলে ললনা? বলে রাখলাম, মনে থাকবে তো? নিশ্চয়। শোনো গো ললনা, নামটি তোমার বলো না, কোন গ্রামে বলো তোমার বাড়ি? কোন গ্রামে বলো তোমার বাড়ি? ও সুন্দরী, এক পলকে মোটা নীলাকারী। শোনো গো ললনা, নামটি তোমার বলো না, কোন গ্রামে বলো তোমার বাড়ি? কোন গ্রামে বলো তোমার বাড়ি? ও সুন্দরী, এক পলকে মোটা নীলাকারী। তোমার চোখে চাউনি যেন মায়া বিনি, তোমার মুখে নাই কোনো জুড়ি। তোমার চোখে চাউনি যেন মায়া বিনি, তোমার মুখে নাই কোনো জুড়ি। তোমার মুখে নাই কোনো জুড়ি। ও সুন্দরী, একটা লোকে মোটা নীলাকারী। তুমি
যদি হও রাজি আমি হব নয়ের মাঝি তুমি যদি হও রাজি আমি হব নয়ের মাঝি দেবে নীল গান শোনাবো তোর ও সুন্দরী দেবে নীল গান শোনাবো তোর যদি হও রাজি আমি হব নয়ের মাঝি তুমি যদি হও রাজি আমি হব নয়ের মাঝি দেবে নীল গান শোনাবো তোর ও সুন্দরী এক পলকে মনটা নীলাকারে বললো না আপনি তোমার বললো না কোন গ্রামে বললো তোমার বাড়ি কোন গ্রামে বললো তোমার বাড়ি সুন্দরী বলো তোমার জানি ব্যাপারে ওই তো কথা বেরিয়ে চলে গেল আমার কথা মতো কর্ম করতে। হায় রে ঈশ্বর, এ কি পাপ করলাম আমি। গতে বেরিয়ে আজ আমায় পাওয়ার জন্য তোর সর্বস্বকে হারিয়ে দেবে ঠাকুর। ওগো ঈশ্বর, তুমি আমায় ক্ষমা করো ঈশ্বর, ক্ষমা করো। তাই তো গোদাবরীর পথপানি চেয়ে আমি বসে থাকবো এই ঘাটে, দেখি গোদাবরী কখন আসে। কোথায় রে ভূত বাঁধো আয় তোদের মায়ের মন্দিরে নিয়ে যায় চলো চল আয় জানি তো মায়ের মন্দির চল শ্যামা মানে শ্যামা শোন এখানে দেখ এই হচ্ছে মায়ের মন্দির দেখ কি মায়ের আর দুটা হাত কই? হ্যাঁ মায়ের আর আরে আছে আছে আছে? শত্রুকে যখন বাবা মা হাসছে। মা হাসছে হ্যাঁ হ্যাঁ মা আমার মেনময়ী যারা বানিয়েছে তারাই হাসি মুখে বানিয়েছে নে মা, প্রণাম কর। বাবা মা কালো আর এটা লোক মেকআপ করে এসে নাকি এত ফর্সা। ওরে বেটা ওটা আদি অনাদি দেবাদিদেব মহাদেব তার স্বামী বিয়ে করবো কিন্তু কাকে বিয়ে বিয়ের জন্যই তো নিয়ে এলাম নে বাবা নে প্রণাম কর প্রণাম কর প্রণাম কর প্রণাম করবো। হ্যাঁ আরে, 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 এদিকে ঘুরে দু ভাই একসঙ্গে হ্যাঁ এদিকে এদিকে নে 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 প্রণাম কর হে মা তুই আর মনোবাসনা পূর্ণ করিস মা নে ও ঢাকে বাজারে ঢাক জয় মা শ্যামা জয় মা কালী। শেষ করে দিয়েছে এবার আমার ওই কানে খুলির পালা কানে খুলিকে আমি দিব বনবাসে আরব নির্বাসনে ছেলেদের দিয়েছে বলি কোথায় কানে খুলি ও কানে খুলে আসি আসো বলছি কি? তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি আসছি গো। কেন তুমি তুমি আমার স্বপ্ন দেখছিলা বলে আজকে শুনলাম। কি আমার স্বপ্ন বলে দেখছিলা তুমি ঘুমিয়া ঘুমিয়া। হ্যাঁ গো তোর কাল থেকে আমি তোমার স্বপ্নই দেখছি শুধু আসি তুমি কি বলছো জানো কি বলছিলাম আমি? ওঠো না গো
ও সোনা একটু ওঠো। বা কেমন করবো না, আমাকে লজ্জা লাগছে। আর বলো না, এসো। বলি ও স্বামী কি? সইনালা আচ্ছা আমাকে লইয়া তুমি আলাদা কইরা খাও। বলি ও স্বামী সইনালা আমাকে লইয়া তুমি আলাদা করে খাও। স্বপ্ন দেখবো আমি আর তোমার ভাত খাবো না গদা। আচ্ছা শোনো না, ভাত খাবার ছাত্র খাবা? আমি তোমার ছাত্র খাবো না। মুড়ি খাবা? আমি তোমার মুড়ি খাবো না। চিড়া খাবা? আমি তোমার কিচ্ছুই খাবো না। আমি তোমার কিচ্ছুই খাবো না। আমাকে আমার মায়ের বাড়ি দিয়ে আইসো। তুমি তোমার মায়ের বাড়ি গেলে আমি যে বিধবা হয়ে যাবো। এটা আবার কেমন কথা কইছে গে? স্বপ্ন আমি কার দেখবো? আমি আজ পর্যন্ত শুনেছি মেয়ে ছাড়া বিধবা হয়, আর ব্যাট ছাড়া করে বিধবা হইতে লেগেছে। এই শোনো, রাড়ি হবো। রাড়ি? হ্যাঁ। শিখো গদার কথা শুনে নাও তোমরা। বলে রাড়ি হবে, রাড়ি মেয়ে ছাড়া হয়। আচ্ছা বর মরলে বউরা বিধবা হয়, রাড়ি হয়। হ্যাঁ। তা আমরা কি হবো? তোমরা ফের কি হবে? তোমাদের কিছুই হতে হবে না। বউ মরলে তোমাদের ভালো হবে, আর হলো তুমি মাগি পাবা, মাগিকে আনবা বাড়তে সংসার করবা। ওরা আমার স্বপ্ন দেখা দিবে না গো। কি? তুমি স্বপ্ন দেখা দিয়ে বলো সোনা সোনা ওঠো না গো। ওটা তোমার ভুল ধারণা। আমার খালি তুমি ভাবো তো, তাই এমন স্বপ্ন দেখো। আচ্ছা আমার কেউ আছে তোমাকে ছাড়া? আচ্ছা শোনো পুরি, বাপরে বলছে কেউ নেই। ওই কানি মাগি, ওই কানি মাগিরে সব সময় পড়ে থাকে মরতা। আমাকে বলছে তোমার ছাড়া কেউ নেই। তোমাদের বাড়িতে ধান আছে গো? ধান মুখে দিয়ে যাও তো, খইটা ফুটিয়ে নি। 26 তারিখে মনসা পুজো আছে, দুধ খই দিতে হবে তো। কোথায় খোলা আর ঝাঁঝর খুঁজে বেড়াবো? মুখে ধান দেবো, খই হয়ে যাবে। আচ্ছা শোনো, অত নকশা মারিও না। কানি কই? কানি? আর ওই মাগির কথা বলিও না তুমি। হাই রে কানি মাগির ব্যবহার রে। মাগি সব সময় কাশি বাজারে পড়ে থাকে জানো? কেন গো? মাগি কাশি বাজারে কোন ছড়া যে মুখ দেখেছে, ঘরের কাজ করবো ছাইরা মাগি কাশি বাজারে পড়ে থাকে। আসুক দেখাচ্ছে না। কানি কি গো? কানি কিছু বলছো? বলছো? গদা হ্যাঁ বলছি। কি গো? আসো না গো। ও গো, আমার সোয়াটা কোথায় আছে? এই শালা কেমন গো? সায়া কোথায় বলে সায়াকে আমাকে দিতে হবে? হ্যাঁ কেন বলবে না তোমাকে? মাইয়া মুখ খাজে তুমি, ও মাগি যে ছায়া তুমি খেজো, তোমাকে বলে কাকে বলে? গায়ে লোককে বলবে? আর মাইয়া মুখা? হ্যাঁ। মেয়েদের মতো মুখ আছে আমার? মেয়েদের মুখে মেয়েদের মতো করবে ওই কানি মাগির মতন তোমার মুখটা। ও দেখতে পাই না, একটু আদর তো করতে হবে বলো। বাপ ওকে রে, তো আদর করে তোমাকে নিয়ে আমি কত জায়গায় ঘুরতে পারি। হ্যাঁ ওগুলা নকশার পর ডিজাইন করিও না, ঠিক আছে? ভালো লাগে না, আমার লজ্জা লাগে। দাঁড়াও। কানি কি? আ ও আসো। গো ভূতের বাবা, বলি ও গো ভূতের বাবা, ও গিন্নি, ভালো ও আছো? গো
ভূতের বাবা তুমি জানো গো তোমার জন্য আমার শরীরটা ডোয়া গেল আজকে সন্ধ্যাবেলা থেকে তোমার যা দেখছি গো তোমার মতলব আজকে ভালো লাগছে না কথা তুমি কোনটা গেছিলে কানি আমাকে ছেড়ে বাড়ি কি কে গো কানি কথা তোমার যাকে তা কথা বললে হবে আমি এখানে আমি যে তোমার কাছে আছি ভালো টাকার কি আছে মার কথা কেন কই না কে ওগো আমার না সয়া কাছি রেখেছে সয়া আসো কানি এলেই হয় ওকে আমি এমন আজকে দিব না এটা ভাত আর নয় আমার ভাই সুর আছে নাকি না হট হট লোক দেখলে আমাকে বলবে কি খুব দারুণ লজ্জার ব্যাপার না ঠিকই আছে শাশুড়ির জ্বালাতি রইতে পারি না শাশুড়ির জ্বালাতি রইতে পারি না শাশুড়ি আমার পিছে ঢোকা ও ভূতের বাবা এই মাগি ধাক্কা মারবি আমাকে ধাক্কা মারছিস তুই হ্যাঁ কেন ধাক্কা মারবি আমাকে কানি বেশি মারামারি হচ্ছে এখানে যাও কি আরে যাকে তাকে ধরতে হবে এসো এসো কানি ফের মারলি এই আমাকে ফের মারলি শুয়ে দেখ আমাকে খালি শুয়ে দেখ আরে আমি গোদা গোদা হ্যাঁ আমার স্বামী আমার স্বামী কখন আইলো ও তো মাঝে মারতে গেছিল গো তুমি কখন আইলা গো আমি এখন কি হলো কানি পাদার ব্যবহার মাগে তুমি পাদার জায়গাতে পাদো আমার নাকে কেন পাদলে হ্যাঁ তোমার লজ্জা শরম নেই ওরকম করে পাদবা আমার দিকে দেখে আয় কানি আরে আমি এখানে কোন দিকে এই তো জীবনটা যখন আমার ঠান্ডা হলো তুমি আমার কে জানো ওকে তুমি আমার কৃষ্ণ আমি তোমার আধা তুমি আমি কৃষ্ণ তুমি আধা রাধা রাধা আমি তোমার মোবাইল তুমি আমার চার্জার আমি তোমার তুমি মোবাইল আমি তোমার চার্জার সত্যি লজ্জা শরম নেই আমি কোন দিকে আছে শরম আরে আমি এখানে কি দিব একবারে আচ্ছা তুমি আমাকে লাগে ভালোবাসো না তোমাকে ছাড়া আমি কাকে ভালোবাসবো ওই নেংরিকে ভালোবাসো ওই লাগে আমাকে ঠকনাইতে থাকতো আরে নেগরি তো আমার বউ ওকে তো ভালোবাসতেই হবে এই, আমি থাকতে ওই মাগির কথা বলবে না বলবে না না বলবো না তো বলবো না কি আম্মা, আমি বলবো না জীবনটা ডোহে গেল মা ডোহে গেল। শুধু বলবো না জানো গো কি না আমি না খাইতে পারি না শরীরটা ডোহে গেল খাইতে পারি নেগরি খেতে পারে না বলে মাগে মাগে মাগির ব্যবহার রে মাগি বলে খাইতে পারে না গামলা খাওনি? গামলা ভাত খেলে মাসি
দিয়ে কিনা খাইতে পারে না শাশুড়িটা ছাড়লো কোপালে পড়ছে শাশুড়ি ছাড়লো আচ্ছা ওটা খাইলাম দিয়ে কিনা খাইতে পারে না শরীরটা ডোয়া গেল বেটা ভূত ছাড়লে ওটা খাইলাম দিয়ে কিনা ডোয়া গেল দিয়া কিনা দিয়ে কিনা ওই যে তোমাকে যে চারটা দিলাম দিয়া কিনা ওটা ছেড়ে দিলা না দিয়ে কিনা ডোয়া দিয়া কিনা ফের কি আমার ভাষায় আছে ও আচ্ছা দিয়া কিনা তোমাকে না আমি না তিন দূর করে ভালোবাসি মার কি এমনি খায় বলো তারপরে তোমাকে আমি এত ভালোবাসি আমি বুক চেড়ে দেখাতে পারবো দেখবা তুমি না জিনা ছিল হবে ও না পুরাতন না লায়া আছে না চল যাই তো কিনা আচ্ছা শোনো গোদা তোমার ভালোবাসায় আমার মন কহি দিয়েছে আচ্ছা পিরিতির মন ময়া আমার গোদা মনটা কেড়ে নিয়েছে নাচো তোমার ভালোবাসা পাগল করে দিয়েছে পিরিতির মন ময়া মনটা কেড়ে নিয়েছে পিরিতির মন ময়া মনটা কেড়ে এটা কি হলো হে প্রভু কি হলো এটা ওই মাগির সহে না মাগির জানে সহে না এই শোনো এই তো নকশা ভালো লাগলো দেখতে আমাকে নকশাটা তুমি করছো আমি নকশা করছি কি নকশা করছি ওই মাগিটা নিয়েই পড়ে থাকছো একটুকু আমার দিকে দেখে না মাসি কি বলবো আমি আমারও তো একটা মন বলে কিছু আছে বলতো তোরা সবসময় শুধু কানি মাগি আরে কানি মাগি কি করে এই কথাটা আমি সংসার করবো আমি আর থাকবো না এই কথা সংসারে আইরে বাবা এই মাগি কখন আইছে আমার বাজারকে ফুস নিয়ে নিলে আমাকে নারী করে দিলে আমাকে কেন বিয়া দিলি এই মুখটা গোতার সঙ্গে এই মাগি এই কি মাগি এই ভুটিয়া মাগি আমার বাজারের সঙ্গে কি করছিস তোর ভাতা আমার ভাতা তুই ফের কোন ভাতা পেলে মাগি হ্যাঁ তোর বাজার আছে আগে আমাকে বিয়া করেছে আগে আমাকে কইলেছে আগে আমাকে করেছে তোকে না তুই বেশি বলবি এখন দেখবি তুই কি দেখবি তুই তুই কি দেখবি এই কানি তুই দেখবি না কি দেখবি তুই কি দেখবি কি দেখবি মাগি মাগি আমাকে মারতেছ মাগি মারো না বেশি না মাইকে ভুটিয়া মাগি বুয়া বুয়া মার করে ভাই এই মাগি এই ভুটিয়া ভুটিয়া মাগি আই না এটা বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছে কেন যাও হাই রে কানি মাগি রে আচ্ছা তোমরা এইভাবে কি তর্ক করবে কোনো কাজ আছে তোমাদের আলাপ তোমাদের ঘুরতে নিয়ে যাবো থামো কি তর্ক করবো না তোমার গলার কাটা হয়ে গেছি আচ্ছা ওকে আলাদা করো আমাকে ভিন্ন করো তুমি জুতা হও ওকে আলাদা তোমাকে ভিন্ন আমি যোদ্ধা তিনটাতে একই কথা ওর মুখ আমি দেখবো না তুমি আমার মুখ দেখবো না জুতা ভিন্ন আলাদা ওর মুখ তুমি দেখবে না আর আমি তোমার মুখ দেখবো না ভালোই হলো চললাম এই তুমি ফের কোথায় যাবা মেয়েদের কাছে তুমি যে আমার মুখ দেখবে না আমি ওই কথা বললাম তুমি তো দেখতেই পাবো না তুমি তো শালা কানি মারি আমি কানি আছি এসো ওকে ছেড়ে দাও আইসো তো আমরা ঘুমাবো আইসো এই, কি যখন আলাদা হয়েছে হ্যাঁ। ভালো কথা আচ্ছা ভাগ কর। ভাগ করবো ভাগ কর। তাহলে শোন
একটা লেপ আছে আছে কখন নিবি বল দিন না রাইতে আমি রাত্রে বেলায় নেব দেখে শুনে নিস কেন তোর চেয়ে আমার জৈবন বেশি আছে বাপ জৈবন বালি রে একটা চ্যাংড়া হয়েছে এখনো বাকি আছে আর 10টা হইবে তাহলে শুনে নিস আমার কি 20টা হয়ে গেছে তোর কটা আমার একটা আছে কখন নিবি তুই কি কখন নিবি কখন নিব নিব বলছো কিছুদিন পরে কখন নেবে কখন নিবি রাতের বেলা লেপটা নিব রাত্রে বেলা ঠিকই আছে আমাকে দিনের বেলা দিবি গরমে আমি নিয়ে কোথা গেলে উনি করবো আমাকে দিবি রাইতে একদিন না বাপ এখন রাইতে এই শোন তোর দিনের ভাগ করে তো দিনের বেলায় পাবি রাতের বেলায় পাবি না ঠিক আছে দিনের বেলা রাইতে রাইতে তোর পড়বে কিনা হ্যাঁ। আমার বেটাকে দিয়ে মুতিয়ে দিব আচ্ছা মুতাস হ্যাঁ ঠিক আছে বল শুনবি আকর ভাগ করবো এই শোন কি? একটা তালের গাছ আছে হ্যাঁ। উপর দিক থেকে নিচের দিকে নিবি বল আমি উপর দিকে নিব উপর দিকে তুই কি করবি কেন আমি ডাল খাবো ডালের বড়া খাবো আচ্ছা মাগি কানি হইতে পারে কিন্তু বুদ্ধি আছে তবে আর চেয়ে জামফের কম আছে এর মতন আছে মা হ্যাঁ? এই শোন তুই তালের বড় খাবি তো তুই উঠিস কেমন করে তালের গাছে উঠবি উঠবি না তুই তালের গাছে আমি গোড়া কেটে নিয়ে নেব কি করবি গোড়াটা কেটে নিয়ে নেব আচ্ছা আর কিছু ভাগ ভাগ আছে কি মাইরে ফেলবি আমাকে শুন বহিন কি আকর এই শোন সবই ভাগ করা হয়ে গেছে যাকে নিয়ে অশান্তি এই সংসারে যাকে নিয়ে অশান্তি আচ্ছা ওকে ভাকর তো কর, গোড়াটা কর। যাকে নিয়ে অশান্তি অশান্তি কাকে নিয়ে তোমাকে নিয়ে অশান্তি আমাকে ভাগ করবে হ্যাঁ। আমার ভাগটা আমি লাগিয়ে দিচ্ছি তুমি লাগিয়ে দিবে একদিন রাতে একদিন দিনে একদিন রাতে না 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 ওরকম চলবে না বাপরে ওই মাগির কাছ থেকে এসে বলবে আমার আর শরীর চলছে না গো আমাকে ঘুম পাড়িয়ে দাও বাপরে গদার ব্যবহার রে না ঠিক বলেছি আচ্ছা বলো শোনো ভাগ করো এই কানি ওকে আধা আধি ভাগ করে দে বহিন ওকে আধা আধি ভাগ করে দে আধা আধে ভাগ করে করবা এই তো মাঝখানে ধরবো আর ঘষতে নিচে নামিয়ে দেবো এক ভাগ আর এক ভাগ আমার হইল না কেমন করে হবে বললে না শেষ হয়ে যাবে মাঝখান থেকে ভাগ করিস না কোমর তাহলে শোন আধি ভাগ কর আধা আধি ভাগ করছি গদার কোমর থেকে কেটে দেবো তুই ওপর দিক নিবি নিচের দিক আচ্ছা আমি বাঁচবো বাঁচানো বড় পরে দেখা যাবে নাকশা কিচের বেশি বকছ নাকি নাকশা কিচের ভাগ ভাগ এই কানি তোমার বাবার বাড়িতে আছি আমি আছি আমরা শ্বশুর বাড়িতে আচ্ছা ঠিক আছে ভাগ করো। এই কানি শোন তুই গদার ওপর দিক নিবি না নিচের দিক নিবি আমি নিচে দিকে নিব তুই নিচের দিক নিবি একদম নিচে দিকে নিব তুই নিচের দিকে কি করবি মাগি কেন কি করবি নিচে দিকে কি করব কি করবি শুনি তুই কি ভাবলি আমি তো জানি তোর মনে লাড্ডু ফুটে দেবো মাগি নিচের দিক নিয়ে মজা করবে আমি ওপর চুষবো আর ওকে আমি পুজো করবো উপর দিক নিয়ে এই শোন আমাকে নিচের দিকটা দিয়ে দে তুই তো বললি শোন না নিচের দিকটা পেলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে সত্যি রোজ স্বপ্ন দেখছে গো দিয়ে দাও না দেব না আর ওই কথা যেটা স্বপ্নে দেখছি না সেটা স্বপ্নটা ওর পূর্ণ হয়ে যাবে আমি ছাপনাকে দিব না এই মাগি আমি ভাগে বেঁচে আমি নিব শুন ভাই কি ওই নাকি বলে স্বপ্ন দেখি জানিস আমি নাকি বলে রাইতের বেলা বলছো গো শুনছো উঠো খাওয়া না তুমি আমি বলে এইভাবে বলে স্বপ্ন তো বলে আমাকে এইভাবে দেখছে তাপসের কথা আমি জানি বলি এই মাগি গেলে আর পারা গেল না আইবে তাপস শোন আমি নিজে দিকে লিয়ে কি করে জানিস বহিন ছাপতে যাবো হাঁটতে হাঁটতে লদ্দির কুল আচ্ছা লদ্দির কুলে যায় এক ঘটি জল নিব জল নিয়ে ছাপতে এমনি করতে ছাইপা আসবো এই যে গোদার পাকে ছাইপা বাইর করে জল ঢেলে ভালো করে ধুয়ে নিব যত কাদা থাকে গুমুট থাকে সবটাকে ধুয়ে নিব তারপরে আমি খাইয়ে নিব খুব ভালো খুব সুন্দর শোনো আমি না বলো কি মেলা যাবো ঘুরতে মেলা যাবো আমি তরমুজ খাবো মেলা যাবো তরমুজ এই শুনলাম আমাকে ওই টানা ভাড়া দিয়ে তো এত বড় এই মোটাটা সে লজ্জাও নেই রে আমি কি ভুল কোনো কথা থেকে আইসক্রিম হ্যাঁ ওটাই তো চলো তুই ভিড়ের মাঝে ঢুকাই দিয়ে ওই আমায় গায়ে হাতটা ভুলালি কেন মেহলা এনে
বাওয়ালি দোকানদার রসগোল্লা আছে তো? আমার বউদের রসগোল্লা দেবে। আমি যতক্ষণ আসবো তখন খাওয়াতে থাকবে। ওকে, ঠিক আছে? বসবোই আতে এই শোনো, রসগোল্লা খাও। ঠিক আছে। আচ্ছা মেলা তাইছে, মেলা ভেঙে গেল নাকি? লোকজন দুইটা ভাগ লাগলো বই লোকজন এত হাল্লা কেন করছে? মা কথা ছেড়ে গেল বই। আমাকে নিয়ে চল, চল 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 চল। আয়, আয়, আমাকে আয়। নিয়ে চল। বই, চল চল চল। ছেলেদের দিয়েছি বলি, বউদের দিয়েছি নির্বাসন। এবার মায়ের পালা। মা, মা গো, ও মা, রাধে রাধে হরে কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে 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 রাম হরে 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 কৃষ্ণ কেতা কৃষ্ণ সুবোধের বেটা কৃষ্ণ শিবনাথের কৃষ্ণ মালিয়া কৃষ্ণ মিস্ত্রি কৃষ্ণ ঠাকুর বেটা কৃষ্ণ কেতা কৃষ্ণ হরে হরে ওরা পারার না গদা আয় মা। বেটা রে, সকাল হয়েছে আর আমি পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছি বেটা কিছু বলবি? আরে চিংড়ি মাছ নিয়ে এসছি, কুমড়ো খুব প্রয়োজন। কুমড়ো তুমি খেতে চাইছিলে না? এটা কুমড়ো পেয়ে দাও না মা। খাবো কি বেটা, আমার মনে একটা আশা আছে রে। কি বলবো? বল, শুনবি তো? শুনবো। শুন তবে বলছি। ও বেটা গোদারে আচ্ছা, শেষ বয়সে আমার বিহা দিয়ে দে। আরে বেটা পাগল টাগল হয়ে গেছে। কেন রে বেটা শেষ বিহা দিবি না? বলো বলো বলো। ও বেটা গোদারি বেটা গোদারি শেষ বয়সে আমার বিহা দিয়ে দে। আজকাল খালি চেংড়া তেরি কোকড়া কোকড়া চুল রে বেটা কোকড়া কোকড়া চুল। আজকাল খালি চেংড়া তেরি কোকড়া কোকড়া চুল রে বেটা কোকড়া কোকড়া চুল। আরে তাদের দেখে আমার মনটা তাদের দেখে আমার মনটা হলো যে বিকুল বেটা গোদারি বেটা গোদারি সেই আশাটা পূর্ণ করবো, কিন্তু মা কিরে বেটা কুমড়োটা পেরে দাও। চালে চাপবো আমি হ্যাঁ। এই বাঁদর গাড়ি খেলে নেই 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 নেই। বাঁদর গেল কোঠে আরে কোথায় গেছে কে জানে? দেখ বেটা আমি বুড়ি মানুষ চালে চাপবো আরে আমি আছি যে, এত বীর বেটা ধরে নেবো। ওঠ বাবা, উঠবো ওঠ বাবা। চিংড়ি মাছ দিয়েছে বেটা হ্যাঁ, ওঠো চিংড়ি মাছ দিয়ে কুটার কি করবি রে ওঠো, কুমড়ো চিংড়ি খাওয়াবো না? কুমড়ো চিংড়ি ওঠো। খাবো। মরে গেলাম রে বেটা মরে। শেষ করে দিয়েছি। এবার যেমন নাপিতের বাড়ি ঘোর গল্প করে বর্ষে যে
বিয়ে করতে যাবো। তারপরে ওই বেড়ে বলতে সাত সন্তান নদী পার করে আমার পাল্লা পাতাগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। বর্ষ হবে, সে বর্ষ রাশি বাতাসে উড়িয়ে দিয়ে চলে যাবো নাপিতের বাড়ি। নাপিত বল রে ভাই গদা, নাপিত কি হয়েছে? কি হয়েছে? এত ডাকাডাকি কামাবো রে কামাবো। কি হয়েছে বল? ওরে দরজা খুইলা দেখুন যারে করুন তারে বিয়া, বউ সাজাইয়া লইয়া যাইব তোপর মাথা দিয়া। বল। বর কামান কামিয়ে দে। বর কামান কামিয়ে দেবো? বিয়ে করবো। বিয়ে করবি? ঘরে দুই দুইটি বউ থাকতে আবার বিয়ে করবি? তোর বাপের কি রে? আমি 14টা বিয়ে করবো। বিয়ে করবি? খাওয়াতে বাবাতে বিয়ে করবো না? খাওয়াতে পারবি তো বিয়ে করবি। ঠিক আছে, কামিয়ে দে কামিয়ে দে। কামিয়ে দেবো? শোন, বর কামান কামিয়ে দিবি, জড়া কেটে দিবি, 7 তাল গর্ত করবি, লেবুর রস লবণ দিয়ে দিবি, গোদ কেটে পরিষ্কার করবি। তুই বাজবি না মরবি গর্ত করলে? আরে আমি মরবো কেন রে? আমি গোদাবি। গোদাবি? ঠিক আছে, আমি কামান করিয়ে দিচ্ছি। ওই আমি না পিতি নামে জানি ভালো। আচ্ছা সুন্দরী। ওই না সুন্দর। আমি সুন্দরী। তুমি তো আমার সব, তুমি আমার জীবন, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সকাল, তুমি আমার সন্ধ্যা। এসো সুন্দরী, ধরা দাও আমায়, আমি যে তোমাকে ছাড়া কখনো এসো। নাপিতকে বলছি সুন্দরী? আরে সুন্দরী ভাষা চোখে। ভালো কামাতে জানি আমি নাপিত নামে জানি, ভালো কামাতে জানি। এবার গর্ত করবো? এই গর্ত করলে আমার কিছু কেস টেস হয়ে যাবে না? গর্ত কর। গর্ত করবো? ঠিক আছে। 7 তাল। 7 তাল? এবার কি? লেবুর রস, লঙ্কার গুঁড়ো। তুই বাজবি না মরবি এটাই ভাবনা। বাজবো, বিয়ে করবো সুন্দরী। হয়ে গেছে? মুকুটমালা। মুকুটমালা পড়িল? মুকুটের কথা মনেতে পড়িল গো, আর মুকুটের কথা মনেতে পড়িল গো। ওরে মুকুট পরো ওরে ভাই গলা, মুকুট পরো তোমার। এবার মালা। মালার কথা মনেতে পড়িল গো, আর মালার কথা মনেতে পড়িল গো। ওরে মালা পরো ওরে ভাই বদা, মালা পরো তোমার। চাকু রুমাল। চাকু আর রুমাল। চাকুর কথা মনেতে পড়িল গো, আর চাকুর কথা মনেতে পড়িল গো। ওরে চাকু ধরো ওরে ভাই গলা, চাকু ধরো
একটু মানে তো ভোজ খাওয়া যাবে রে। সবই হবে এটা। আচ্ছা বাজনা রে? বাজনা তো এখন পাওয়া যাবে না। তাহলে উপায়? তাহলে উপায় রয়েছে একটা। কি উপায়? কুলা বাজাতে বাজাতে যাবি। আমি কুলা বাজাতে বাজাতে যাবো? হ্যাঁ দে ওটাই দে। কুলার কথা মনেতে পড়িল গো, ওয়া কুলার কথা মনেতে পড়িল গো, ওই না কুলা বাজা ওরে ভাই বাজা, কুলা বাজায় তোমার হয়ে গেছে এবার। হারে না পি? হ্যাঁ এটা আমার বাজনা রে। হ্যাঁ এটাই, ওই গোদার বিয়েতে খোলা গলা করে বাজনা বাজাবো রে। হ্যাঁ এটাই করতে হবে, আর উপায় নেই। ঠিক আছে। তাই আমার মজুরিটা মজুরিটা তুই আগে থেকে নিয়ে রেখেছিস? আমি আগে থেকে নিয়ে রেখেছি। বিয়েতে নিমন্ত্রণ দেওয়া থাকলো, বিয়ের নিমন্ত্রণ দেওয়া থাকলো, কিন্তু আমার মজুরিটা দিবি না? খাবি তো যৌতুক দিবি না? হ্যাঁ দিব তো। তুই এমনি এমনি খাবি নাকি? ওই যৌতুকটা তুই ধরে নে, কামানের মূল্য। ঠিক আছে। এবার এবার বাজাবো খোলা, বাজনা বাজাতে বাজাতে যাবো বিয়ে করতে। যাই। ও সুন্দরী, সুন্দরী, ও সুন্দরী, আমার বাজনা কেমন বাজছে রে? সুন্দরী, এই সুন্দরী, আরে সুন্দরী কথা বলছো না কেন? হ্যাঁ তুমি তো আমাকে উল্টো মুখে আসতে বলেছো। গাদা মুখে আছি, তুমি আমার সামনে এসো। কে তুমি? ও সুন্দরী, সামনে এসো, সামনে এসো। কে তুমি? কে? আমি গোদাবি। গোদা? আমি গোদা। তুমি এসেছো গোদা? তুমি চিনতে পারছো না? হ্যাঁ। এই বলো না সুন্দর, কি সুন্দর আমাকে মানিয়েছে কেমন? অতি সুন্দর মানিয়েছে। এসো, এবার বিয়ে করবো। আমার কথা মতো কর্ম করেছো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু গোদাবি, আমি স্বপ্নতে গিয়ে বিয়ে করতে পারবো না। কেন? বিয়ে যদি করতে হয় তুমি এই জলের মধ্যে এসে বিয়ে ওই করবে। সামান্য কথা, জলের মধ্যে যাবো শুধু। তাহলে এসো। যাচ্ছি তাহলে। ও কি হাঁটু জলে এসো গোদা, আসো আসো আসো। তবে দেব ধরা সুন্দর গদারে বেহুলা নারী রে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাঁটু জলে এসো গোদা, তবে দেব ধরা। হাঁটু জলে এসো গোদা, তবে দেব ধরা। সুন্দর গদারে বেহুলা নারী রে।
আশা পূর্ণ হবে না। কেন হবে না বলুন? এই যে সব আমার ছলো না। ছলন? এই তুমি ছলনের আশ্রয় নেই? তোমার হাত থেকে মুক্তি পাবো। ভুল করেছো নারী, ভুল করেছো তুমি, গোদাবরী, মহাভুল। ভুল করেছি। তোমাকে পাওয়ার নেশায় হে, আমি আমার কানে খুলিকে বনবাস দিয়েছি। আমি আমার সন্তানকে কালী মায়ের মন্দিরে বলে দিয়েছি, যার গর্ভে জন্মেছি আমি সেই মাকে চালু কম্পন করে মেরে দিয়েছি। নদী পার করেছি। আমার বাসস্থান কর্ণ পাতার খুঁটি জ্বালিয়ে পুড়িয়ে আমি শেষ করে দিয়েছি। আর তুমি বলছো চলো না। হে গোদাবরী, হে, আমি তোমায় বিয়ে করতে পারবো না। বিয়ে তো তোমাকে করতেই হবে, কখনো নয়। নইলে নেই কনিষ্ঠা। গোদাবরী, সুন্দরী ঘর আনাও, না, ঘর আনাও হচ্ছে। ফিরে যাও গোদাবরী, ফিরে যাও। নইলে অভিশাপ করবো। অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এই, সকলের গালে কখনো কোনো বলবে তাই তো বলেছি কি? তুমি আমার সাথে জানি নাও তোমার অভিশাপে আমি হবে জড়িত। এসো 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 যতদিন